নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। উফ, কি সুন্দর দৃশ্য না? এইখানটায় আসলেই না মানে এত ভালো লাগে আমার। যখনই আমি এই রাস্তাটা দিয়ে যাই না তখনই মানে ভিডিও পাক্কা তো বানাই, আর সবচেয়ে বড় কথা হচ্ছে বেশ খানিকটা সময় এখানে দাঁড়িয়ে আমরা টাইম কাটাই। আজকে সকাল সকাল বেরিয়ে গেছি চিড়িয়াখানার উদ্দেশ্যে, তবে অনেক দিন ধরে যাওয়া হচ্ছিল না। চিড়িয়াখানা তো ঘোরা হবেই, সঙ্গে আশেপাশেও ঘোরা হবে। আশেপাশের মানে কোনো জায়গা বলতে পারো, যেমন এই যে এই রাস্তাটা দিয়ে যাওয়া মানেই ঘোরা, মানে এত সুন্দর। আর ওই যে আগের কিন্তু আমার ভিডিওতে দেয়া আছে এই হুসেন সাগর, মানে এইটাকে হুসেন সাগর লেক বলে। এই আশেপাশের ভিডিও কিন্তু দেয়া আছে, তোমরা আমার চ্যানেলে দেখে নিতে পারো। আর এইখানে চিড়িয়াখানায় সকাল সকাল এসছি ঠিকই, কিন্তু এসে দেখি তাও ভিড় পড়ে গেছে। যেহেতু আজকে সানডের দিনে এমনিতেই ভিড়টা থাকে বেশি, আর ভিড়ের মধ্যে তখন আর গরমও ছিল খুব সেই দিন, মানে এতটা গরম ছিল। আর এসে তো আমরা এখানে এত বিপদের মধ্যে পড়েছি, মানে কি বলবো, এত বৃষ্টি, সেই বৃষ্টির কারণে আমাদেরকে এখানে আরও লেট হয়ে গেছিলো। মানে যতটা টাইম আমাদের ঘুরতে লেগেছে তার থেকে বেশি আমরা বৃষ্টিতে বসে টাইম কাটিয়েছি। তারপরে ওই কি একটু ফটো তো তুলতেই হয় কোথাও গেলে, তাই একটু ফটোও তুলে নিলাম। এবার যাব ভেতরের দিকে আর ঘুরবো, আর সঙ্গে তোমাদের সঙ্গে গল্পও করব। জানো তো, আমরা যখন প্রথমে টিকিট কেটেছিলাম এখানে আলাদা আলাদাভাবে টিকিটের রেট আছে, মানে তুমি যেইগুলো ঘুরবে তারই টিকিট কেটে নিতে পারো। এইরকমভাবে মানে একসঙ্গে টিকিটের কোনো ব্যবস্থা নেই। তুমি যদি ভাবো একটা এন্ট্রি ফিস লাগে, তারপরে আবার তুমি যেখানে যেখানে ঘুরবে তার টিকিট আলাদাভাবে তোমাকে কাটতে হবে, সেই রকমভাবেই এখানে টিকিটের ব্যবস্থা ছিল। তো আমরা ওই রকমভাবে নিয়েছিলাম। আর এখানে আমরা গাড়ি করে নিয়েছিলাম। গাড়িটা এই জন্য করেছিলাম, যখন আমরা ওখানে পৌঁছেছি গিয়ে দেখি খুব গরম, আর ওই গরমের মধ্যে হাঁটা অসম্ভব ব্যাপার ছিল, আর এত রোদের তাপ ছিল। ওই জন্য ভাবলাম গাড়িতে করে যাই, তারপরে ওই জায়গায় গিয়ে তখন ওখানে আবার হেঁটে দেখতে হবে, তখন হেঁটে দেখে নেব। আর বেশ সুন্দর ছিল কিন্তু, মানে চারিদিকটা একদম সবুজ সবুজ। তবে সবাই বলে যে আমাদের কলকাতা চিড়িয়াখানা বেস্ট, তবে সত্যি কথা বলবো আমি এখনও কলকাতার চিড়িয়াখানায় যাইনি, যাওয়া হয়নি। এটা বলতে পারো যে মানে কি বলবো, আমার ভাগ্যই হয়নি এইরকম ব্যাপার। কারণ বিয়ের আগে তো যাওয়া হয়নি, বিয়ের পরেও যে বরের সঙ্গে যাব সেটাও হয়নি। ওই কদিনের ছুটি যাওয়া হয়, তখন সেই ছুটিতে আর গিয়ে ঘোরা হয় না। কোনো না কোনো কাজে হয়তো আমরা ব্যস্ত হয়ে যাই, বা গরমের সময় ছুটি যাই, গরমে আর তখন ইচ্ছে করে না বাইরে কোথাও যাই ঘুরতে। তবে এখানে যেহেতু আমরা থাকি, তাই এখানে মাঝে মধ্যে কোনো টাইম পেলে যেমন কাছাকাছি যে জায়গাগুলো আছে সেইগুলো ঘোরার চেষ্টা করি। কারণ এইখান থেকে যখন নেক্সট কোথাও পোস্টিং যাব তখন তার এগুলো ফিরে পাবো না, তাই চেষ্টা করি ঘোরার।
হাউস থেকে বেরোনোর পর যদি আমাদের অবস্থাটা দেখতে, সেটা ভিডিও করা হয়েছিল, বাট সেটা আর আমি এখানে পোস্ট করলাম না। মানে এত অবস্থা খারাপ হয়ে গেছিলো ওর ভেতরে থেকে। ওখানে এক তো অন্ধকার, তার মধ্যে মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে আসছে, আর বেরোনোর পর যেন চারিদিকে অন্ধকারই দেখছি, আর পুরো কেমন অস্থির হচ্ছিল। যাই হোক, দেখাতে হলো, যেহেতু মেন মেয়েকে দেখানোর ব্যাপারটা ছিল, ওই জন্য ওর খুব ভালো লেগেছে, ও দেখলো। এবার চলে এসেছি সাপ দেখতে, ছোট বড় জানি না কত কি আছে। চলো ভেতরের দিকে যাই, সেখানে আরও অনেক ধরনের দেখতে পাবো। আজকের ঘোরাটা আমাদের কেমন হচ্ছে বলো তো? ওই একবার গাড়িতে উঠছি আর নামছি, গাড়িওয়ালা নিয়ে গিয়ে নামিয়ে দিচ্ছে, তারপরে আবার ঘুরছি, তারপরে আবার এসে গাড়ির জন্য লাইন দিচ্ছি, আবার গাড়িতে উঠছি, আবার নিয়ে গিয়ে নামিয়ে দিচ্ছে। এই রকমই চলছে আমাদের সঙ্গে। তবে বেশ ভালোই লাগছে, কিন্তু একদিকে খুব ভালোই হয়েছে গাড়িটা করেছি, না হলে আমরা ঘুরতে পারতাম না। এত গরম, এত গরম, যারা হেঁটে ঘুরছিল তারা বুঝতে পারছিল গরমটা কতটা। আর ছোটো তো নয়, ভেতরে বেশ বড়, এতটা হাঁটাও হয়তো সম্ভব ছিল না। তবে ভেতরে দেখলাম আবার সাইকেলের ব্যবস্থাও আছে, অনেকে আবার সাইকেল নিয়েও ঘুরছিল, মানে যারা হয়তো পার্টনার হিসাবে এসছে, অনেকেই দেখলাম বেশ সাইকেল নিয়ে ঘুরছিল। আর সবচেয়ে বড় কথা, কোথাও কোথাও এত গন্ধ আসছিল, যেই কারণে মনে হচ্ছিলো হেঁটে গেলে হয়তো আরও বেশি কষ্ট হতো, গাড়িতে হয়তো ফটাফট সেই জায়গাটা মানে ক্রস করতে পারছিলাম, এইরকম ব্যাপার। এইখানটায় এসে দেখো, ওই যে হাতি রাজা, এইখানে তো বাচ্চাদের ভিড় বেশি, তবে বাচ্চাদের সঙ্গে বড়রাও আছে, সেটা বলবো না। এইখানটা মানে মোটামুটি লাস্ট মনে হচ্ছে, আর ওই দিকটা আছে কি না জানি না, তবে তোমরা দেখো তাহলে আবার বুঝতে পারবে।
আওয়াজটা শুনলে? কেমন ভয়ঙ্কর আওয়াজ ছিল! আমি তো হঠাৎ করে একদম ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার তো খাওয়া দাওয়া করতে হবে। আর সবচেয়ে বড় কথা, রোদে ঘুরলেই আমার মাথা যন্ত্রণা হয়, সেটাও অলরেডি শুরু হয়ে গেছে। তো এখানে দেখলাম একটা ফুড কর্নার আছে, তো আমরা বললাম চলো তাহলে ওখানে গিয়ে কিছু খাওয়া যাক। আর সবচেয়ে বড় কথা কী জানো তো, এখানে না ভেতরে খাবার দাবার নিয়ে আসতে দেয় না। মানে তুমি যেমন বাড়িতে কিছু বানিয়ে আনলে হয়তো সেটা নিয়ে আসতে পারো, কিন্তু চিপসের প্যাকেট বা অন্যান্য যেমন খাবার দাবার, জুস টুস, ওই রকম আনতে দেয় না। তোমাকে এখান থেকেই কিনে খেতে হবে। তো এই যেহেতু দুপুর হয়ে গেছিলো, ওই জন্য আমরা আর স্ন্যাক্স টাইপের কিছু খেলাম না। তো দাদাভাই বললো এখানে বিরিয়ানি অ্যাভেলেবেল আছে, চলো তাহলে বিরিয়ানি খাওয়া যাক। আবার সেই বিরিয়ানি, কিন্তু কি করব, খেতে হবে। আর সত্যি কথা বলতে এত খিদে পেয়েছিল, ভাবলাম চলো খাওয়াই যাক, দেখা যাবে। আর দেখো বিরিয়ানির পরিমাণটা দেখেছো? মানে দুটো প্লেটে মনে হচ্ছে একদম ভরে দিয়েছে, এত পরিমাণ। আমরা বুঝতে পারিনি যে এতটা হবে। আর নেওয়ার পরে তখন অনেকটাই আমরা নষ্ট করেছিলাম, পুরোটা আর খেতে পারিনি। আর যখন আমরা খাচ্ছি না, তখন আস্তে আস্তে দেখলাম বৃষ্টি শুরু হলো। কিন্তু এত পরিমাণে বৃষ্টি হবে সেটা আমরা কোনো দিন ভাবিনি। মানে ওখানে বিরিয়ানি খেতে ভাগ্যিস আমরা এসেছিলাম, ওই কারণে মানে যে বসার জায়গা পেয়েছিলাম। এত বৃষ্টি যে আমরা ওখানে প্রায় 1 ঘন্টার উপরে বসেই ছিলাম। আর চারিদিকে জল, আর চারিদিকে সবাই ভিজে গেছে। কোনো রকমভাবে ওখানে বসে তারপরে বললাম না, এবার যেতে হবে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর এখান থেকে আমরা যেখানটায় থাকি সেটা অনেকটা দূর, তাই ভাবলাম এবার বেরিয়ে যাই। তাই বেরিয়ে গেছিলাম। দেখেছো রাস্তাঘাটে কেমন জল। আর এই সেই জায়গাটা যেখানকার অনেক ভিডিও তোমরা দেখতে পেয়েছো। সত্যি ভীষণ সুন্দর জায়গা। আর আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে এই জায়গাটা কোথায়। এটা না অ্যাকচুয়ালি হায়দ্রাবাদেই পড়ে। চলো তাহলে বাড়িতে ফেরা যাক, না হলে আবার আমাদের বৃষ্টিতে ধরবে। ঘোরা তো অনেক হলো, অলরেডি আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, যেটা আমার মানে রোগ বলতে পারো। বাইরে বেরোলেই মাথা যন্ত্রণা, কিছু করার নেই। আর তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।